যখন জামাত ঘোষণা দিল তারা ক্ষমতায় যেতে পারলে শরিয়া অনুযায়ী, ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবে না, প্রচলিত আইনে দেশ চালাবে। খ্রিস্টান মিশনারির সাথে বৈঠক করে, ভারতের সঙ্গে গোপনে বারবার বৈঠক করে। এবার আপনারা দেখেছেন যে জামাত ইসলামী আমির দায়িত্বশীলরা তারা এবার কথার মাঝে একটু চেঞ্জ, ইনসাফ কায়েম করতে চায়। শোনেন নাই? কারণ ইসলামকে আন্তর্জাতিক বিষয়, পৃথিবী এটাকে আজকে মনে করছে ইসলাম মানে কি একটা, তারা ফোবিয়ায় ভুগছে। এর জন্য ইসলাম যেখানে উঠতে চায় তারা সেখানে ধাক্কা দেয়, সেখানে তারা থামাতে চায়। এর জন্য একটু হেকমা ইসলামের মাঝে ইনসাফ আছে। আমরা এবার একটু ট্র্যাক চেঞ্জ করে বলেছি আমরা ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাই। এবার বলুন তো, অফিসে ঘোষ এটা কি ইনসাফ না জুলুম? তাহলে আমরা আসলে ঘোষ বন্ধ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। রাস্তায় চাঁদাবাজি করা ইনসাফ না জুলুম? চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। চুরি করা, দেশের টাকা বিদেশে পাঠানো ইনসাফ না জুলুম? চুরি, মানি লন্ডারিং বন্ধ হয়ে যাবে। ডাকাতি, হারামি, জেনা, ধর্ষণ, খুন সবগুলো আমরা বন্ধ করব। এই জন্য আমরা বলেছি ইনসাফ, এর মানে ইসলাম। ইনসাফ আর ইসলাম এ দুটা কি আলাদা কিছু? আমরা একদিন ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবো না, গ্রাজুয়ালি আমরা করব। এই চিন্তা নিয়ে আমরা আগাচ্ছি। এখন আমরা এবার ক্ষমতা পাইলাম না, আমরা পেয়েছি 68 আসন। অনেকে হতাশ হয়েছেন, না হলো না তো আবারও। কিন্তু পার্সোনালি আমি হতাশ হইনি। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, ওনার বাসায় রমাদানে গিয়েছিলাম আমরা 10 জন আলিম ওনার সাথে সাক্ষাৎ করার জন্য। তো সেখানে আমাদের পার্সোনাল আলাপে, কথোপকথনে তিনি আমাদেরকে বললেন, আমরা যে 68 আসন পেলাম, আমরা যে এবার সরকার গঠন করতে পারলাম না, এতে কি আপনারা অসন্তুষ্ট? উনি আমাদেরকে জিজ্ঞাসা করলেন। তো আমরা জবাব দেওয়ার আগেই উনি এবার নিজে বললেন, আমি কিন্তু সন্তুষ্ট, আমি অসন্তুষ্ট নই। আল্লাহ যতটুকু দিয়েছে আমি খুশি। এবার আমরা নিজেরা ব্যক্তিগত ওপিনিয়ন দিলাম একবারে সংক্ষেপে। তা আমি দেখলাম আমাদের মাঝে 10 জনই আমরা একরকমই বললাম যে আল্লাহ যা দিয়েছেন তাতে আমরাও খুশি, কারণ আমাদের চাওয়ার মাঝে কল্যাণ নাও থাকতে পারে, কিন্তু আল্লাহর হুকুমের মাঝে কল্যাণ নিশ্চয়ই আছে। আলহামদুলিল্লাহ আমরা 68 আসন পেয়েছি। ঠিক গতকালকে আমি ফেসবুকে, না জানি সোশ্যাল মিডিয়ার কোন জায়গায় দেখলাম আমাদের একজন বোনের বক্তব্য। ওই বোন বলতেছে আওয়ামী লীগে দেশকে ভালো করতে পারেনি, বিএনপি গত 2 মাস 2.5 মাসে যা করছে বোঝা যাচ্ছে তারাও পারবে না। এখন বাংলাদেশের মানুষের হাতে একটা অপশন আছে, সেটা হলো সবাই মিলে আসো জামাত করা শুরু করি। হতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে 68 দিয়ে ধাক্কা দিয়ে সামনে আগায় দিলেন, আন্তর্জাতিক বিশ্বের সাথে আমাদের পরিচিতির আবারও। বাংলাদেশে জামাত ইসলামী কি কখনোই বিরোধী দলে ছিল? ছিল না। সরকারি দলে তো নাই। আপনারা যারা একটু চিন্তাশীল তারা জানেন, পৃথিবীর যেই কোনো দেশের ডেলিগেট যখন অন্য দেশে যায়, বিশেষ করে পলিটিক্যাল পার্সনরা যারা রাষ্ট্র চালায়, তারা তাদের সাক্ষাৎকারের 2টি পর্ব অবশ্যই থাকে। একটা হলো ওই দেশের সরকারের সাথে, আরেকটা হলো ওই দেশের বিরোধী দলীয় নেতার সাথে। তো আমাদের সাথে পৃথিবীতে দেশ এখন জাতিসংঘের অধীনে 196টা, টোটাল দেশ 226 বা 228টা। তো জাতিসংঘের সদস্য 196। এই দেশে যত ডেলিগেট গত 54 বছরে আসছে, তো জামাত সরকারি দলও ছিল না, বিরোধী দলেও ছিল না। এই জন্য রাষ্ট্রীয় যোগাযোগটা জামাতের সাথে 54 বছরে হওয়ার কোনো পরিবেশও ছিল না। যদি এবারে আমরা ক্ষমতায় চলে যেতাম, তাহলে পৃথিবীর অনেক দেশের নেতারা তারা জাতিসংঘের মাধ্যমে জানতে চাইতো যে বাংলাদেশে ক্ষমতায় আসলো কারা? জামাত ইসলামী। ওরা কারা? কারণ যেহেতু আমাদের সাথে রাষ্ট্রীয় প্রটোকলে যোগাযোগ ছিল না, হয়তো শুধু কেউ নামটা শুনে থাকবেন, আর জাতিসংঘের থেকে আমেরিকার লবি, ইসরায়েলের লবি, ইন্ডিয়ার লবি তথা রব, মোসাদ
সিআইএ, 3 জায়গা থেকে একটা প্রেসক্রিপশন দেয়া হতো। সেটা হলো, ও বাংলাদেশে যারা ক্ষমতা আসছে চিনেন না, ওরা হলো ইসলামিস্ট, ওরা হলো খ্রিস্ট, ওরা হলো আফগানি। এই ভুল মেসেজটা ওরা দিতে শুরু করত। আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশের সাথে সম্পর্ক বাড়াতে তারা ভয় পেত যে বাংলাদেশে আরেক স্থান হচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এবার বিরোধী দলে গেলাম। এখন এই 2.5 মাসে যত ডেলিগেট এসেছে, আগামী 4.5 বছর, 4.5 বছরে যত ডেলিগেট আসবে, তারা বাংলাদেশে আসলেই আমিরে জামাতের সাথে একটা মিটিংয়ের সুযোগ পাবে। তাহলে এই 5 বছরে তামাম দুনিয়াতে জামাত পরিচিত হবে। যদি আমরা পরের বার ক্ষমতায় যাই, তো জামাতের ব্যাপারে ভুল মেসেজ দেওয়ার সুযোগ আর থাকবে না। ফ্রান্স, জার্মানি, ইউকে, ইউরোপীয় ইউনিয়ন এবং পৃথিবীর 196 দেশ আগামী 5 বছরে কমপক্ষে 100 দেশে সফর হবে। কমপক্ষে 100 দেশে ডেলিগেট আসবে এই দেশে। আর ওই 100 দেশের নেতাদের সাথে আমির জামাতের মিটিং হবে। তারা জামাত ইসলামীকে চিনবে, জামাতকে তারা জানবে। যদি আমরা পরের বার ক্ষমতায় যাই, তাহলে কারো কাছে পরিচয় জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন আর হবে না, এবং তারাই বুঝবে যারা গতবার বিরোধী দলে ছিল এবার তারা সরকারে আসছে। দ্যাটস ওকে। এবার বলুন তো, একটা রাষ্ট্র কি একা একা চলতে পারে? আন্তর্জাতিক সাহায্য দরকার আছে না নাই? যদি এবারই আমরা ক্ষমতায় চলে যেতাম আর ভুল মেসেজের কারণে আন্তর্জাতিক মহল আমাদের থেকে মুখ ফিরিয়ে নিত, ক্ষমতায় থাকা যেত তো? তাহলে আমরা 68 আসন পাইছি, এবার আপনারাই বলেন আমরা কি বেজান না খুশি? বরং আমরা 68কে সফল করে আগামীতে 150-এর উপরে যেতে চাই। এই জন্য কাজ বাড়ান, কাজ বাড়ান। এই আসনের এমপিকে আমাদের বিএনপির। আপনারা আপনাদের চরিত্র দিয়ে, দক্ষতা দিয়ে, সততা দিয়ে, সেবা দিয়ে মানুষের কাছে জামাতের চরিত্রটা তুলে ধরুন। যে 68 আসন আমরা পেয়েছি, সাথে জোটের আরও কিছু আসন আছে, 7টা না 8টা, আরও 7। তাহলে আমরা এই 75-এর মতো আসন আমাদের আছে আলহামদুলিল্লাহ। আমরা এই 75 আসন, যেমন আমি যেখানে থাকি ফার্মগেট, ওই ফার্মগেট এরিয়াতে আমাদের মিলন ভাই জামাত ইসলামীর আসন। গত পরশুদিন, কালকের আগের দিন গাড়ি ঠিক করার জন্য গ্যারেজে গেলাম। গ্যারেজের যিনি মূল মিস্ত্রি তিনি বলছেন, হুজুর আমরা কয়েকটা মাইক্রোবাস এখানে চালাই, কয়েকজন মিলে কিনেছি। ইউনূসের আমলে আমরা টাকা দেয়া লাগে নাই, কিন্তু এখন গাড়ি চালাইতে পারতেছি না। কিছু লোক এসে বলছে যে আমাদেরকে প্রতিদিন প্রতি মাইক্রো 500 টাকা দিতে হবে চাঁদা, না হয় রাস্তায় গাড়ি চালাতে দেবে না, রাস্তায় গাড়ি রাখতেই দেবে না। তো হুজুর আপনারা না জামাত ইসলামের এমপি? উনি আমার বলতেছে। আমি বললাম হ্যাঁ। কথা হলে এমপি সাহেবের একটু বলেন না যেন এই 500 টাকা আমরা দেয়া না লাগে। আমি ওনাকে বললাম, ওনার নাম নাসির ভাই, আমার যে কাজ করে, খুব ভালো মানুষ। আমি বললাম, নাসির ভাই এই 500 টাকা চাঁদা তো এমপির লোকদের খাওয়ার কথা ছিল, কারণ যেখানে এমপি থাকে সেখানে তো এমপির লোকেরা চাঁদাবাজি করে। এখন এখানে জামাতের এমপি, চাঁদাটা নিতেছে কেডা? জামাত ইসলাম? কয় না না, বিএনপি। তা বললাম যে এমপি হইলাম আমরা, চাঁদা খাই বিএনপি, কারণটা কি? এখন যদি আপনি আমার কাছে বিচার দিতেন যে হুজুর আপনিও জামাত ইসলাম করেন, এমপিও জামাত ইসলামের, চাঁদাও খাই শিবিরের পোলাপান, জামাতের পোলাপান, এটা আপনারা থামান, তাহলে আমি আজকে সিদ্ধান্ত নিতাম, মিলন ভাইকে জানাইতাম, আরও উপরে জানানো লাগবে সেখানে জানাইয়া আমি ওদেরকে থামাইতাম। কিন্তু সাদা যারা খায় তারা কি আমার লোক? কয় না। তো ওদেরকে আমি থামাবো কেমনে? আমাদের এমপি মিলন ভাই থামাবে কেমনে? কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি মিলন ভাইয়ের হাতে? তো উনি থানায় ফোন দিল, ওসি সাহেব বলল ভাই আমি থামাইতে পারবো না। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ফোন দিলি কি ওসি সাহেব বলতে পারবো না? উনি তখন মনটা খারাপ করে বললেন, আহারে তাহলে বোঝা গেল আপনারা ক্ষমতা আসার আগ পর্যন্ত সাদাবাজি বন্ধ হবে না।
তাহলে আমরা 68 আসনে দেখায় দেব যে আমাদের কেউ চাঁদা খায় না, জামাতের কেউ জুলুম করে না। তখন অন্য অন্য আসনের লোকেরা বলবে তাহলে আমরা এমন দেশ চাই যারা ক্ষমতা আসলে সারা দেশে চাঁদাবাজি থাকবে না, জুলুম থাকবে না। এই জন্য প্রিয় ভাইয়ের, আসুন না, এই জমিনে আমরা দিন কায়েমের স্বপ্ন দেখি। দিন কায়েমের আগ পর্যন্ত আমরা কেউ থামবো না। আমরা দ্বিগুণ উদ্যম নিয়ে এগিয়ে যেতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জমিনে যখন দিনের বিজয় হয়ে যাবে, এই জমিনে আল্লাহর কথা মেনে চলা সহজ হয়ে যাবে। যারা কর্মী আছেন রোকন হয়ে যান, সমর্থক আছেন কর্মী হয়ে যান। আমরা প্রত্যেকে মিলে যদি নিজ অবস্থান থেকে আমরা শক্তভাবে কাজ শুরু করি, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর সাহায্য এসে যাবে, বিজয় এসে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে শুধু তোমার জান্নাতের প্রত্যাশায়, তোমার নবীর রেখে যাওয়া ইসলামী আন্দোলন, এই জামাত ইসলামী আন্দোলন, নাম আজকে জামাত আছে, কালকে নাম নাও থাকতে পারে, ভিন্ন নামও হতে পারে, কিন্তু আন্দোলন তো একটাই, ঠিক কিনা? আল্লাহ যেন একামতে দিনের আন্দোলনের কাজ বেশি বেশি করার তৌফিক আমাদেরকে দান করে, আমিন। না, হবে না, জামাত ইসলামী দিয়ে দেশে দিন প্রতিষ্ঠিত হবে না। এই জাতীয় হতাশা থেকে জামাত করে নাই। যারা সক্রিয় ছিল নিষ্ক্রিয় হয়ে গিয়েছে এমন লোক কি নাই? এ আনত দিত নিয়মিত বাইতুল মালে, এ আনত গত 17 বছরে আর দেয় নাই এমন লোক নাই? হবে না, হবে না এসব। যদি আপনি তাই মনে করে সরে যান, দিন কায়েমের আন্দোলন থেকে আপনি দূরে সরে গেলেন, এতে জামাতের কোনো ক্ষতি নাই। কিন্তু আল্লাহ যদি প্রশ্ন করে, তোমাকে না বলেছিলাম দিন প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাও, তুমি লড়াই বন্ধ কেন করেছো? জবাব দাও। জবাব দেওয়ার সুযোগ আপনার থাকবে না। আমি শুরুতে বলেছি, নবীজি যদি আজকে থাকতেন, যেহেতু এটা ইসলামী আন্দোলন, তাই উনি হতেন আমির, আমরা হতাম তার কর্মী। আর নবীজি যখন ডাক দিতেন আর আপনি ডাকে সাড়া না দিয়া ঘরে বসে থাকতেন, ঈমান থাকতো তো? তো একই আন্দোলন আপনি ঘরে বসে থাকার অনুমতি পাবেন কই? আজকেও সে অনুমতি নেই। নবীজি 3 জন সাহাবী শুধুমাত্র একটা যুদ্ধে যায় নাই, তাবুক। হযরত কাব বিন মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরারা বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তার মাঝে হেলাল এবং মুরারা এ 2 জন ছিলেন বদরি সাহাবী। উনারা 2 জন বদরের যুদ্ধের সাহাবী, কিন্তু একটা যুদ্ধে না যাওয়ার কারণে 50 দিনের মতো আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে তাদেরকে সমাজচ্যুত করে রেখেছিলেন। ইভেন সালাম দিলে রাসূল তাদের সালামের জবাবটাও নিতেন না। 40 দিন যাওয়ার পর তাদের স্ত্রীদেরকে পর্যন্ত রাসূল বলেছেন, এক বিছনায় ঘুমাতে পারবা না। অথচ বদরি সাহাবীদের ব্যাপারে আল্লাহর বক্তব্য, ইমালু মা শি'তুম কাদ গাফারাল্লাহু লাকুম। আল্লাহ তাআলা বলতেছেন, ও বদরি সাহাবারা, নবীজি শোনাচ্ছেন, কালা তাআলা, হাদিসে কুদসি, যে আল্লাহ তাআলা বলছে, ইমালু মা শি'তুম, তোমাদের মনে যা চায় তোমরা তাই করো। কদ গাফারাল্লাহু লাকুম, আল্লাহ ঘোষণা করছেন, তিনি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন। এবং এই 313 জন বদরি সাহাবী, তারা 313 জনই জান্নাতি। এবং সাহাবাদের যে ক্লাসিফিকেশন আছে তার মাঝে বদরিদের অবস্থান আশারা মুবাশশারার পরে। অথচ এখান থেকে 2 জন সাহাবীর ঈমান এত শক্তিশালী হওয়ার পরেও একটি যুদ্ধে যান নাই, 50 দিন সমাজচ্যুত। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বদরে যেতে পারিনি, কিন্তু আমার সে 2 জন সঙ্গী তারা বদরেও গেছে। নবীজি বলেছিলেন, চলো যুদ্ধে। 8ম হিজরির শেষ দিকে, না 9ম হিজরির শেষ দিকে তাবুকের যুদ্ধ হয়। মক্কা মদিনায় কেউ থাকবে না আমার অনুমতি ব্যতীত। এই 3 জন সাহাবী রাসূলের অনুমতি নেয় নাই। তারা ভেবেছিলেন যে আমরা যুদ্ধে যাব, কিন্তু একটু পরে যাই, আমাদের তো ঘোড়া আছে, 2 দিন পরে যাই। ওনারা যাক না হেঁটে, একটু যাইলে আমরা দৌড়ে ধরে ফেলব।
খেজুরগুলো পেকেছে, গাছ থেকে সংগ্রহ করি। এরকম করতে করতে আস্তে করে 2 দিন 4 দিন 5 দিন চলে গেল। পরে এবার মন বলতেছে না, অনেক দূর চলে গেছে, এবার না যাই। আর প্রায় 40,000 সাহাবী তো গেছে, 3 জন না গেলে আর কি হবে? আমাদের 3 জনের জন্য তো আর একটা যুদ্ধের পরাজয় আর বিজয় নির্ধারিত হবে না। এই জাতীয় চিন্তা করতে করতে জানি নাই। অথচ এর আগে যত যুদ্ধ সবগুলোতে গেছে, বদর সহ, খন্দক সহ, উহুদ সহ। নবীজি ফিরে আসলেন মদিনায়। সবাই গেল রাসূলের কাছে ওজর দেখাতে। এ 3 জন যাওয়ার পর বলল, ইয়া রাসূলুল্লাহ, আসলে আমাদের ওজর ছিল না, যাব বলে যাওয়া হয়নি, আপনি মাফ করে দেন। নবীজি বললেন, বাড়ি চলে যাও, আল্লাহর সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত আমি কিছু বলতে পারবো না। আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসলো, তাদের সাথে সকল সম্পর্ক বিচ্ছিন্ন করে দেন, তাদের সাথে কথা বলা নিষিদ্ধ করে দেন, সালাম দেয়া নিষিদ্ধ করে দেন, সালামের জবাব দেয়া নিষিদ্ধ করে দেন, তাদেরকে তাদের মতো থাকতে দেন। তারা যেহেতু জিহাদের মাঠে যায় নাই, এখন থেকে তারা আপনাদের কেউ না, তারা তাদের মতো থাকুক। 40 দিন চলে গেল, তওবা করছে, কাঁদছে, তওবা কবুল হচ্ছে না। 40তম দিবসে আদেশ আসলো, বউ যেন আর বিছনায় না থাকে। নবীজি বললেন তাদের স্ত্রীদেরকে ডেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার আসছে, তোমরা তোমাদের স্বামীদের সাথে এক বিছনায় আর থাকবে না। হেলাল ইবনে উমাইয়া ছিলেন খর বুড়া মানুষ। ওনার স্ত্রী গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, হেলাল তো এতটা বৃদ্ধ, অজুর পানিটা আমাকে আগিয়ে দিতে হয়। বুঝে নিয়েন, অজুর পানি সে নিজে নিতে পারে না, আমাকে গিয়ে দিতে হয়। আচ্ছা, এত বুড়া মানুষটাকে আল্লাহ ছাড় দিতে পারতো না? উনি তো বদরেও গেছে, উহুদেও গেছে, খন্দকেও গেছে, আজকে না হয় একটা যায় নাই আর কি। এ বুড়া মানুষ তো, কিন্তু আল্লাহ উনাকে ছাড় দিচ্ছে না কেন? আল্লাহ কি এত কঠোর? আচ্ছা, নবীজিও তো বলতে পারতো যে ঠিক আছে, হেলাল একটা মাফ, এই তোমরা 2 জন কাব আর মুরারা, তোমরা সামর্থ্যবান, তোমরা কেন যাও নাই? তোমরা যাও আলাদা, এ হেলাল তুমি মাফ। নবীনা রহমাতুল্লিল আলামিন, ব্যাপারটা কি জানেন? ব্যাপারটা ছিল, নবীজি বলেছিলেন যে আমার অনুমতি ছাড়া কেউ যেন মদিনায় না থাকে। তো হেলাল বুড়া মানুষ, রাসূলের কাছে ছুটি নেওয়া প্রয়োজন ছিল না। ছুটি নিলা না কেন? তুমিও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। নবীজি বললেন, হেলাল স্ত্রী, যেহেতু সে অজুর পানিটা নিজে নিতে পারে না, তোমাকে আমি অতটুকু অনুমতি দিলাম, তবে বিছানায় থাকা মানে স্বামী স্ত্রী সুলভ কোনো আচরণ করা যাবে না। 50 দিন পরে তাওবা নাজিল হয়, সূরা তাওবা নাজিল হয়। ওই আয়াতগুলো আল্লাহ তাআলা যে আয়াতে তাদের 3 জনের তাওবা কবুলের ঘোষণা দিলেন, এই জন্য সূরাটার নাম সূরাতুত তাওবা। আমার আলোচনার এখানে এসে একটু দাঁড়াতে চাই, আমি থামতে চাই। সেটা হলো, এ 3 জন এত বড় সাহাবী, এই 50 দিনের এত কষ্ট, তারা কয়টা যুদ্ধে যায় নাই? কথা বলুন না প্লিজ, কয়টা? কি প্রমাণ হলো? রাসূলের কথার বাহিরে একদিনও চলার অধিকার কারো নাই। আজীবন শুনেছেন, আজকে শোনেন নাই, আজকে শেষ। এই ঘটনা প্রমাণ করে দিন প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত বিরতি দেওয়ার সুযোগ নাই। আলহামদুলিল্লাহ, আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আমরা গত 17 বছরে ভেবেছিলাম হয়তো আমাদেরকে শেষই করে দেবে। কেউ হতাশ হয়েছি আমরা, কেউ বলতে শুরু করেছি, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য আর কত দূর। ব্যক্তিগতভাবে আমিও কিন্তু 2-1টা জায়গায় বক্তৃতা দিয়েছি, ঘরোয়া পরিবেশে 2-1 জন ভাইয়ের সাথে আমিও আলোচনায় এমনটি বলেছি, আল্লাহ জানে পরীক্ষার কত লম্বা হয়। আমি ভয় পেয়েছিলাম ইসলামের ইতিহাসের দিকে তাকিয়ে। আমি তাকিয়েছি ইখওয়ানের ইতিহাসের দিকে। সেই জামাল নাসের থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত মিশরে জুলুম চলমান। আমি ভয়ে পেয়েছিলাম দিকে তাকিয়ে সে দ্বিতীয় বিশ্বযুদ্ধ
দের পর থেকে আজ পর্যন্ত ফিলিস্তিনে জুলুম চলমান আছে। আমি ভয় পেয়েছি কাশ্মীরের দিকে তাকিয়ে। 47 দেশ বিভক্ত হওয়ার পর থেকে আজকের 2026 পর্যন্ত কাশ্মীরে জুলুম চলমান আছে। আমি ভেবেছিলাম আল্লাহ না জানি কত লম্বা পরীক্ষা নেয়, 17 বছর নাকি 34 বছর নাকি 351 বছর, কোথায় গিয়ে থামে আল্লাহই জানে। কিন্তু এই জমিনের প্রতি আল্লাহর বিশেষ দয়া, মাত্র 17 বছরের ব্যবধানে আল্লাহ আমাদের পরীক্ষাকে হালকা করে এমন অবস্থানে দিলেন, যারা জুলুম করেছে তারা দেশ থেকে পালিয়ে গেছে। এখন আল্লাহ আমাদেরকে বুক ফুলাইয়া মাঠে কথা বলার সুযোগ দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং যখনই শেখ হাসিনা পালিয়ে যায়, জেনারেল ওয়াকার সর্বপ্রথম যার নাম নিয়েছে, জামাত ইসলামীর আমির কোথায়, ডাক্তার শফিকুর রহমান কোথায়? এই জন্য আল্লাহ বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হইও না। হতাশ হইতে আল্লাহ মানা করছে। হ্যাঁ, আমরা কেউ কেউ আমাদের ইউনুস গভর্নমেন্টের আমলের 18 মাস কম বেশি ওই সময় আমরা ভেবেও বসেছিলাম হয়তো আগামী সরকার জামাত ইসলামী সরকার হবে। রাকসু, ডাকসু, চাকসু, যোগসু আরও কিছু বিশ্ববিদ্যালয় নির্বাচন দেখে আমরা আশান্বিত হয়েছিলাম, হতে পারে এই জাতীয় একটি অভাবনীয় বিজয় আল্লাহ বাংলাদেশে দিতেও পারেন। আমরা ডাকসুতে যেখানে শিবির গন্ধ পেয়েছিল আবরার, বুয়েটের হলটা কি ঢাকা ইউনিভার্সিটির বাহিরে নাকি? বুয়েটের হল ঢাকা ইউনিভার্সিটির হল এগুলো যমজ ভাই বোনের মতো। ওই বুয়েটের হলে শিবির করে কিনা এই সন্দেহে আবরারকে মেরে ফেলল। শহীদ আব্দুল মালেক ভাইকে এই তোফায়েল গং উনার মাথাকে ইট দিয়ে চূর্ণ বিচূর্ণ করে হত্যা করলো, শহীদ করলো। কিন্তু এবারের নির্বাচনে সেখানে এইভাবে আমাদের অভাবনীয় বিজয়, যেটার নাম দিয়েছি ভূমিধস, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলাম নাই, শিবির দূরের কথা, ইসলাম নামে কিছু নাই, ইসলামের ইতিহাস নাই, আরবি সাহিত্য নাই, ইসলামিক স্টাডিজ নাই, মানে ইসলামের নামে কোনো সাবজেক্টই নাই, এমন একটা বিশ্ববিদ্যালয়। আলহামদুলিল্লাহ, এখানেও ভূমিধস বিজয়। তা আমরা ভেবেছিলাম হয়তো এইবারই বাংলাদেশে জামাত ক্ষমতায় চলে আসবে। জামাত ক্ষমতায় এসে গেলে কি একদিনে দিনের বিজয় হয়ে যাবে? না, গ্রাজুয়ালি।